এই বন্দরটা নিয়ে প্ল্যানিংটা কি? অদ্ভুত, এইটাই আপনি কত গুরুত্বপূর্ণ কোশ্চেনটা করেছেন কি কোনো প্ল্যানিং আছে? ইয়েস, এই প্ল্যানিং নিয়ে বাংলাদেশের যেটা ডিসিশন মেকার যারা আছে ওদের মধ্যে দুটো ফাড় হয়ে গেছে। একদিকে আছে চায়না, একদিকে আছে আমেরিকা। চায়না দিকে যারা ছিলেন, যার মধ্যে ইউনুস ইজ লিডিং দ্য প্যাক, উনি মাঝে মাঝে দেখান উনি আমেরিকান, বিকজ যখন থেকে জো বাইডেন হেরেছেন বা ক্লিন্টনের যেটা ফাউন্ডেশনের জন্য ছিলেন সব শেষ হলো, এখন উনি চায়না কাছে আছেন। চায়না গিয়েছিলেন সি জিনপিং সঙ্গে দেখা করলেন উনি। এটা প্রোটোকল আছে, চাইনিজ আর ভেরি পার্টিকুলার অন প্রোটোকল। ওরাও জানে কি ইন্টারিম গভর্নমেন্ট যার কাছে কোনো ম্যান্ডেট নেই ওকে আপনার দেখালেন, ওরা চাইনিজ যেটা ওকে বললো আমি লালমনি হাট বানিয়ে দেবো, আমার তোমার ইকোনমিক জোন করে দেবো, আমি চট্টগ্রাম থেকে তোমার আমাদের যে জায়গা আসার জন্য আমি এয়ারপোর্ট করে দেবো, এটা চায়না, রাইট? ওদের ইনভেস্টমেন্ট আছে ওখানে। চায়না থ্রু মোহাম্মদ ইউনুস আপনার বাংলাদেশকে কন্ট্রোল করতে চায়। অন্যদিকে আছে আমেরিকা। এই আপনি যদি ওয়াকুরুজ্জামানে যদি আপনি দেখেন, ওয়াকুরুজ্জামানের লাস্ট মান্থ দুটো তিনটে আপনার ভিজিট হয়েছে। একটা ভিজিট হয়েছে রাশিয়া, অন্য আপনি দেখলেন দোহা, রাইট? কেন গেছেন ওখানে? ওখানে তো কোনো ইউএন মিশন নয়, আর ইনি চিফ অফ স্টাফ, চিফ অফ আর্মি স্টাফ আছেন, এই তো কোনো রাষ্ট্রের প্রধান নয়। কেন গেছেন? এইটা যদি আপনি ডিসাইফার করেন তাহলে আপনি বুঝতে পারবেন কি চায়না যেটা কন্ট্রোল আছে আমাদের রিজনে, আমাদের সাউথ এশিয়ান রিজনে, মায়ানমারের মধ্যে যেটা ওদের চায়না একটা হুন্টা নিয়ে একটা কন্ট্রোল করছে, পসিবলি ওটা ভাঙার জন্য আমেরিকান যেটা প্ল্যান আছে, যেটা থ্রু দ্য বাংলাদেশ, থ্রু দ্য আরাকান আর্মি ওরা অ্যাটাক করতে চায়, আর ওর মধ্যে আর্মির সঙ্গে না থাকলে কাজ হবে না, তাই জন্য পসিবলি দোহা। অ্যান্ড সেকেন্ডলি ইন্টারনাল পলিটিক্সে এই যে আমাদের যার ওয়াকুরুজ্জামান আছেন, উনি একটা মডারেটর, উনি একটা মেন্টর হিসাবে উঠতে চাইছেন। দেখুন মনে আছে আপনার হাসনাতকে ডেকে বললো রিফর্ম আওয়ামী লীগ, দোহাতে উনি দেখা করলেন কাছ থেকে ম্যাডাম খালেদা জিয়ার সঙ্গে, রাইট? তো ওনার সঙ্গে অলরেডি আছে জামাত ইসলাম। এত সহজ নয় এদের ইন্টিগ্রেশন করা, এদের মিলিয়ে দেওয়া। কেন যে 5 আগস্টের পর যতগুলো ওখানে মার্ডার হয়েছে, আপনার আওয়ামী লীগের যত লোককে মারা হয়েছে ওটা তো বিএনপি ছিল, রাইট? যতগুলো পুলিশকে আর জুডিশিয়ারিকে মারা হলো ওটা তো আপনার এরা ছিল, এজিটেটর ছিল। আর যতগুলো আমাদের বেঙ্গলি হিন্দুকে মারা হচ্ছে ওর মধ্যে ছিল জামাত ইসলাম অ্যান্ড হিজবুত তাহির অ্যান্ড হেফাজত ইসলাম। ওরা ফান্ডামেন্টালিস্টরা আমাদেরকে হার্ট করেছে। তো এই 3 জন গ্রুপকে আনা এটা সহজ নয়। আর এর মধ্যে জাল ওয়াকুরুজ্জামান একটা অনেক বড় রোল প্লে করছেন। আর ওর মধ্যেই রয়ে গেছে এখন চট্টগ্রামে কক্সবাজার, চট্টগ্রামে সেন্ট মার্টিন, চট্টগ্রামে রোহিঙ্গিয়াদের ক্যাম্প, চট্টগ্রামেই আছে আপনার সব জিনিসগুলো লকিং ওখানে হচ্ছে। যদি বাংলাদেশের রাজনীতিকে আপনি বাংলাদেশের গ্রেট গ্রেম, এটা আমরা বলি গ্রেট গ্রেম, যেটা আগে রাশিয়া এন্ড আমেরিকার মধ্যে হতো, চাইনিজ এন্ড ক্যাপিটালিজমের মধ্যে, এখন বাংলাদেশ এক্সপিরিয়েন্স করছে কি ওর গ্রেট গ্রেম কি হবে। আপনি একটা গুরুত্বপূর্ণ প্রশ্নটা করলেন, ভারত কি করবে? এটা একদম প্রশ্নটা এইখানে উঠে আসছে যে যদি পাকিস্তানকে এত বড় প্রত্যাঘাত করতে পারে ভারত, তাহলে বাংলাদেশ এই যে ছকগুলো করছে, বারবার ভারতের বিরুদ্ধে একের পর এক বিষোদ্গার করছে, ভারত কি তাহলে কিছুই করছে না? কেন কিছুই করবে নাকি? দেখুন, আজ তাক আপনাদের চ্যানেল আমি কেন ওয়াচ করি, আমি খুব দেখি আপনারা একটা নতুন প্রোগ্রাম করেছেন যার মধ্যে যতগুলো ফেক নিউজ আছে ওটা আপনি বেছে নিচ্ছেন, ওদেরকে আপনি বলছেন ফেক না সই আছে। অনেকগুলো ফেক ন্যারেটিভ আমাদের রাস্তায় যেটা মানুষগুলো আছে, ওরা এই অপারেশন সিন্দুর চলাকালীন বা এখন আজকে আমরা যখন ওদের সঙ্গে কথা বলছি, ওদের মনে দুটো ক্ষোভ আছে। পাকিস্তানের আগেনস্টে ক্ষোভ আছে আর বাংলাদেশের আগেনস্টে ক্ষোভ আছে। পাকিস্তানের আগেনস্টে ক্ষোভ ছিল, এটা এখানে ক্লিয়ার করতে চাই। ওরা বলেছে আমরা বডি কাউন্ট চাই, তোমরা আমাদের 26 জনের লোকের বলিদান নিয়েছো 22 এতে, ওখানে 6 জন লোক আপনি দেখলেন 2 দিনের মধ্যে ওরা সুপিয়াতে আর এতে ওখানে যে অপারেশন হয়েছে ওর মধ্যে মারা গেছে। ওরা ওরকম বডি কাউন্ট চাই ওদেরকে, ইন্ডিয়ান ভারতীয়কে। আর দ্বিতীয় চাই মাটি, কি তোমাদের পাক অকুপাইড কাশ্মীর আমি ছাড়বো না। আর এই যে মানুষের কণ্ঠস্বর থেকে যা বেরোলো, এটাই গভর্নমেন্ট অফ ইন্ডিয়া নিজের পলিসিতে ঢুকিয়ে দিল কি পাকিস্তান তোমার সঙ্গে আমি জলচুক্তি কোনো কথা বলবো না, আগে তুমি আমাদের সঙ্গে কথা বলো যেটা হলো আপনার সন্ত্রাসবাদ আর পাক অকুপাইড কাশ্মীর, না থার্ড থিং ইজ নট দেয়ার, তারপর আমি তোমাদের সঙ্গে কথা বলবো। ওরা যদি পাক অকুপাইড কাশ্মীর এন্ড গিলগিট বালতিস্তানের সঙ্গে আমাদের সঙ্গে কথা বলে, এভরিথিং ইজ ওভার। অ্যান্ড এই যে সন্ত্রাসবাদের জিনিস আছে, আমরা অলরেডি ওদের হেডকোয়ার্টার মুজাফরাবাদ, ভওয়ালপুর অ্যান্ড মরিদকেতে মেরেছি আমরা। সেকেন্ড জিনিস আছে বাংলাদেশ। আপনি অফ সিন্দুরে দেখুন বাংলাদেশের মানুষের রিয়াকশন কি ছিল। ডিপ স্টেট ফেক নিউজ, ওরা টুল কিট নিয়ে লাগাতার এই ইউনুস এই আপনাদের নর্থ স্টেট অ্যান্ড শিলিগুড়ি করিডোর নিয়ে কি কথা বললেন না। আপনি তো মনে হয় কোনো একটা ভিডিও দেখাবেন ইউনুসের কথাটা, সাউথ 7 সিস্টার নিয়ে আপনি কথাটা শোনাচ্ছেন, রাইট? শোনাবেন, আপনাদের তো প্রোগ্রামে অনেকবার হয়েছে, রাইট? তো উনি বারবার আমাদের নর্থ ইস্ট নিয়ে কথা বলছেন। তো উনি কি চাইছেন?
আর আমাদের মানুষ যারা আছে রাস্তায় আছে ওরা বলছে বাংলাদেশের জন্য আমরা রক্ত দিয়েছিলাম আর নয়, আমরা বিশ্বাস করি না বাংলাদেশকে এখন এনিমোর। এই যে ইউনুস বলছেন নর্থ ইস্ট স্টেট অ্যান্ড শিলিগুড়ি করিডর এসব নিয়ে কথা বলছেন, উনি কি চাইছেন কি ইন্টিগ্রেশন অফ নর্থ ইস্ট স্টেট, ওর মধ্যে নেপাল আছে ভুটান আছে এসব মিলিয়ে আমরা ইন্টিগ্রেশন করব। উনি দুটো মেসেজ চাইছে, দুটোই অনেক বড় মেসেজ আছে। উনি তো একটা বিজনেসম্যান, উনি যে পেয়েছেন একটা মাইক্রো ইকোনমিতে, উনি একটা বিজনেসম্যান। উনি কি চাইছেন কি বাংলাদেশ শুড বিকাম একটা স্টেট হোক, ইন্ডিয়ার সঙ্গে আমরা ইন্টিগ্রেট করে যাই একটা স্টেট হোক, প্রবলেমটা ওভার, এটা চান না? উনি আমাদের মিলিটারি অপশন চান, যেটা নর্থ ইস্টকে মিলিটারি অপশন দিয়ে আমাদের কি উনি হামলা করে ওটা আলাদা করতে চান। একদম আমরা এই বক্তব্যটাও একবার শোনাবো, আমরা চট্টগ্রামের বক্তব্যটা শোনালাম, আমরা আরো একটা বক্তব্য শোনাবো যে সেভেন সিস্টার্স নিয়ে কেন এতটা প্ল্যান করছেন মোহাম্মদ ইউনূস, চাইছেনটা কি? সেভেন সিস্টার্সের সঙ্গে একবার বলছেন ব্যবসা করব, একবার তাদের সঙ্গে যোগাযোগ সম্পর্ক স্থাপনের কথা বলছেন, আসল উদ্দেশ্যটা কি সেটা আমরা শুনবো। তবে তার আগে একবার বক্তব্যটা শোনাই আপনাদের, খুব ছোট্ট করে শুনুন। 7 states of India, eastern part of India, called Seven Sisters. They are landlocked country, landlocked region of India. They have no way to reach out to the ocean. We are the only guardian of the ocean for all this region. So this opens up a huge possibility. So this could be an extension of the Chinese economy, build things, produce things, market things, bring things to China, bring it out to the whole rest of the world. That's a production house for you. So that's the opportunity we should seize and we should implement, we should get it done. Nepal has unlimited hydropower, which is a blessing. Bhutan has unlimited hydropower. That's a blessing. We can bring it. আপনি নিশ্চয়ই শুনলেন উনি বলছেন যে একটা আশীর্বাদ রয়েছে, কখনো তিনি চীনের কথা বলছেন, কখনো সেভেন সিস্টার্সের কথা বলছেন, আসলে চাইছেনটা কি? আমি দেখুন এই প্রফেসর ইউনূস এখন 82-year-old ম্যান, উনি পুতুল আছেন, উনি কিছু বলতে চাইছেন, উনি বুঝতে পারছেন না। আমার তো মনে হয় উনি যেহেতু উনি ম্যাক্সিমাম টাইম উনি বাই দ্য ওয়ে এই যে ইন্টারিম গভর্নমেন্ট আছে ম্যাক্সিমাম লোক, আমি চ্যালেঞ্জ ছুড়ে বলছি ম্যাক্সিমাম লোক ওদের কাছে একটা ফরেন ন্যাশনালিটি আছে। এই প্রফেসর নিজের ন্যাশনালিটি তো ছাড়েননি, ইনি বলছেন আমি বাংলাদেশের লোক। অফকোর্স হি ইজ বর্ন ইন চট্টগ্রামে জন্ম নিয়েছিলেন, ওখানে পড়াশোনা করেছেন, এনার যতগুলো মাইক্রো ফাইন্যান্সের জিনিস পিএইচডি থিসিস ওখানে চট্টগ্রাম ইউনিভার্সিটিতে করলেন, কিন্তু ওনার কাছে তো ফরেন একটা ডুয়াল সিটিজেনশিপ আছে, ওনার টাইম পেলেই তিনি পালিয়ে যাবেন। তাহলে বাংলাদেশের জন্য তিনি কথা বলেন না, ইনি কথা বলছেন রিজনালের কথা বলছেন, যার মধ্যে মিলিটারি অপশন আছে, রাইট? তো এই মিলিটারি অপশনের জন্য মনে হয় ইনি যে পলিসি করছেন, ইনি আনইলেক্টেড, এনার কাছে কোনো পার্লামেন্ট নেই, মানুষ কি চাইছে কোনো কথা নেই, তাহলে ওর মধ্যে একটাই অনেক অবস্টেকেল আছে, যেটা হলো বাংলাদেশ আর্মি। তাই বাংলাদেশ আর্মি যে